আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে এক জটিল ও বেদনাদায়ক পরিস্থিতি। রাজধানীর স্কয়ার হাসপাতালের শয্যায় তার নিথর দেহ পড়ে আছে, তবু এখনো খুলে দেওয়া হয়নি লাইফ সাপোর্টের যন্ত্রপাতি। হাসপাতাল সূত্রে মৃত্যু বিষয়টি নিশ্চিত হলেও তার পরিবার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কখন ও কোথায় দাফন করা হবে। এমনকি লাইফ সাপোর্ট সরানো হবে কিনা সেটিও অনিশ্চিত রয়ে গেছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা চান সকল আত্মীয় স্বজন ও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নিতে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতেই পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, পরে আবার তা থেকে সরে আসে। কেন তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি পরিবারের কেউ। একাধিক সূত্রের দাবি, মূল সংকট দাফনস্থল নিয়ে। কেউ চাইছেন তোফায়েল আহমেদকে ঢাকার বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হোক, আবার অনেকে চাচ্ছেন তাকে তার জন্মভূমি ভোলায় মায়ের কবরের পাশে শায়িত করা হোক। এই দ্বিধার মধ্যেই সিদ্ধান্তহীনতায় দিন পার করছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত জানানো হবে। ভোলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এই কিংবদন্তি নেতার মৃত্যু সংবাদে। তবে ভোলার অনেকে মনে করছেন, পারিবারিক জটিলতা ও রাজনৈতিক চাপের কারণেই এখনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবার। ভোলার মানুষ অপেক্ষায় কবে তাদের প্রিয় নেতা নিজের মাটিতে ফিরে আসবেন শেষবারের মতো।